আজকের ভিডিওটা আমি শুরু করছি একদম সকাল সকাল ফজরের নামাজের পর থেকে আমি কাজ করা শুরু করে দিয়েছি। তো নামাজ শেষ করে আমি ভাজিটাকে সুন্দর করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেডি করে নিলাম এখন ভাজি করার জন্য। আর আমি ভাজিতে কোনো মশলা দিই না, জানি না কে কীভাবে ভাজি করে। ভাজিতে শুধু পেঁয়াজ, মরিচ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আমি ভাজিটা শেষ করে ফেলি, বা ইচ্ছে হলে তেলে একটু জিরা দিয়ে দেই। তো ভাজিটা আমি সুন্দর করে বসিয়ে দিলাম। এরপর ভাজির সাথে হবে পরোটা দিয়ে এই সবজি ভাজিটা আজকে রেডি করছি। যেহেতু আমার ছেলে, আমার হাজব্যান্ড সবাই এই খাবারটা খেতে অনেক পছন্দ করে এবং আলু ভাজিও ওরা খেতে পছন্দ করে। আলু ভাজিটারও বেশি পছন্দ, আর এই সবজি ভাজিটা আমার হাজব্যান্ডের পছন্দ, কারণ আলু ভাজিটা এই ভাজিটা আমারও খুব পছন্দ। তো তারপর আমি চলে আসলাম আমার সতীনের এই পাশে, এসে দেখি যে ও সুন্দর করে পরোটা বানাচ্ছে। পরোটা বানিয়ে সুন্দর করে রেখে দিচ্ছে। ওরও ক্ষুধা লাগে, আমারও ক্ষুধা লাগে, যার জন্য আমি বললাম যে ঠিক আছে, তাহলে সবগুলো রেডি করে রেখে আমরা দুইজনের জন্য 4টা ভেজে নিয়ে আমরা খেয়ে ফেলি। তো 4টা পরোটা আমাকে বানিয়ে দিল, আর আমি পরোটাগুলোকে সুন্দর করে এখন ভেজে নিব। আর আজকের পরোটাটা আমি ভাজবো সয়াবিন তেল দিয়ে না, এটা গরুর তেল। আর এই গরুর তেল দিয়ে পরোটা ভাজি আমার খুব ভালো লাগে, আমার সতীনেরও অনেক বেশি ভালো লাগে। তো আমরা দুজনেই পছন্দ করি, আর সাথে তো ওরকম সবজি একটা ভাজি খেতে দারুণ মজা লাগবে। তো আমি সুন্দর করে মচমচে করে ভেজে নিচ্ছি, লাল লাল করে। আর এভাবে ফুলকো পরোটা তো অনেক বেশি মজা লাগে। আর গরুর তেল দিয়ে এইভাবে ভাজা কার না ভালো লাগে বলেন? জানি না কে কে খেতে পছন্দ করেন। যদি কেউ খেতে পছন্দ করেন তাহলে আমার বাসায় দাওয়াত রইল, অবশ্যই এসে খাবেন। আসলে পরে আমরা এইভাবে বানিয়ে খাওয়াবো। তো এই যে একে একে সবগুলো পরোটাকে আমি ভেজে নিচ্ছি। আর এর মাঝে আজকে আমার বাসায় অনেক বেশি কাজ আছে, ঝটপট করে আজকে এর জন্য কাজকাম শুরু করে দিয়েছি সংসারের। কারণ আমার দেশের বাড়ি যাওয়ার কথা আছে, এই জন্য আমার বেশ কিছু গুছগাছও আছে। তো পরে পরোটা ভাজি হয়ে গেল, আর এদিকে বাবুর জন্য ও খাবার রেডি করছে, ছোট বাবুর জন্য। আর এদিকে আমি ভাজি নিয়ে নিচ্ছি খাবার জন্য, ক্ষুধা লেগেছে। আর ফজরে উঠলে অনেক বেশি ক্ষুধাই লাগে, সকাল সকাল ঘুম থেকে উঠলে সকাল সকাল ক্ষুধা লাগে। আর যদি ঘুমানো যায় তাহলে 10টা 11টায় ক্ষুধা লাগে না। তো পরোটা অনেক গরম, তো গরম গরম পরোটা দিয়ে এইভাবে আমরা ভাজি দিয়ে খাচ্ছি। তো আমরা দুজনেই খাবার খাচ্ছি আর গল্প করছি। এরকম খাবার খেতে খেতে সত্যিনে বেশ ভালোই লাগে। আর আলহামদুলিল্লাহ আমাদের সম্পর্কটা অনেক ভালো আছে। আর এটা আমার সতীনের ছোট মেয়ে, ওর ছেলে বড়, মেয়ে ছোট। আর আমার মেয়ে বড়, ছেলে ছোট। ওরও একটা ছেলে একটা মেয়ে, আল্লাহ আমাকেও একটা ছেলে একটা মেয়ে দিয়েছে। আমাকে দাও। তো এটা দুষ্টুমি করছে, ও খাবে না। আচ্ছা সরাইছি তো ওকে খেতে দেন। নো, এগুলো খাও, তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি শেষ করো। মার দিব, একেবারে মার দিব, তাড়াতাড়ি শেষ করো। তুমি তোমার খিচুড়ি খাবে না তুবা? তুমি এটা খাবে না? এই মেয়ে, এই যে এটা তুমি খাবে না? চলে যাচ্ছে। তুমি এটা খাবে না? চিনি ফেলাচ্ছে। এটা খাবে না তুমি? বলো এটা খাবে না তুবা? এটা তুমি খাবে না? আমি খাই। আহ 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 আমাকে দাও, আমাকে দাও। তিহান খেয়ে ফেলো, তিহান আসো। পরে ওর সাথে দুষ্টামি করে এসে আমি রান্না বান্না শেষ করে ফেলছি। আমি অফ ক্যামেরাতেই রান্না করে নিয়েছি ঝটপট করে, কারণ ভিডিও করে রান্না করতে গেলে অনেক বেশি দেরি হয়। তো দেশের বাড়ি থেকে আমার খালা অল্প একটু
লতি দিয়েছিল। তো সেই লতিটুকু আমি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিয়েছি। এরপর আমার খুব খারাপ লাগছিল 11টার দিকে। তো তখন আমি কয়টা জলপাই মানে কেটে নিয়েছি, পাকা পাকা জলপাই এভাবে লবণ দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল। তো আমার মেয়ে বেলা 11টার দিকে হচ্ছে সকালের নাস্তা করছে, সেটা একটু দেখালাম, পাগলের মতো অবস্থা। আর এটা হলো দেশি কলমি শাক, আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না। রান্নাটা কার কার ভালো লাগে অবশ্যই বলবেন। তো এর মধ্যে দেখি যে মানে আমার হাজব্যান্ড চিংড়ি মাছ আর অনেক বড় বড় বল মাছ নিয়ে এসেছে। সেই মাছগুলোকে মানে আমি ভাগ করে প্যাকেট প্যাকেট করে নিব। আর দেখেন কত সুন্দর, এই বলটা অনেক বড় ছিল। আর 3-4 জনে মিলে ভাগ করে মানে কেটে ভাগ করে নিয়ে এসেছে। বল মাছটা অনেক বেশি সুন্দর ছিল। আর যেহেতু আমি দেশের বাড়িতে চলে যাব, সেহেতু আমি বেশ কিছু মাছ নিয়েছি এই মাছগুলোকে আমি রান্না করার জন্য। কারণ আমি বল মাছটাকে এভাবে ভুনা করে নিব। আর দেশের বাড়িতে যেহেতু যাবো, সেহেতু আমি একটু রান্না করে নিয়ে যাচ্ছি। কারণ দেশে গিয়ে যেন আমার কারোর উপর ডিপেন্ডেন্ট হতে না হয়, মানে কে রান্না করবে কে রান্না করবে না। হঠাৎ দেখি রান্না করতে এসে জিরা নেই, তো কি করব, বেশি করে জিরা ভেজে নিচ্ছি যেন জিরার গুঁড়িটাও আমি দেশের বাড়িতে নিয়ে যেতে পারি। তো পরে বেশ কিছু জিরা আমি সুন্দর করে ভেজে নিয়ে গুঁড়ি করে নিয়ে পরের দিন আমি রান্না করতে আসলাম। আর এই যে পরে আমি আজকে মানে বল মাছটা আমি রান্না করব মানে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে, পেঁয়াজ কাটা দিব না, যেহেতু আমি রান্নাটাকে জার্নিতে নিয়ে যাব, আমরা খাবো আজকে। আর বাকিটা তরকারি আমি ডিপে রেখে দিব ফ্রিজে, যেন যাওয়ার সময় আমি ঝটপট করে নিয়ে যেতে পারি। আমি এর আগেও 2-3টা তরকারি ফ্রিজে রেখেছি এভাবে রান্না করে তারপর হচ্ছে কস্টেপ দিয়ে বাটিগুলোকে আটকে রেখে। আর এইভাবে বল মাছ কষিয়ে রান্না করে খেতে অনেক বেশি স্বাদ হয়। সবাই একদিন বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার রান্নাটাও কেমন হলো অবশ্যই বলবেন। আমরা রেগুলার যে মশলাগুলো খাই ওই মশলাগুলো দিয়েই আমি রান্না করেছি। আর এই বল মাছের ভিতরে বা পাঙাশ মাছের ভিতরে যে গন্ধগুলো থাকে, সেই গন্ধগুলোর জন্য আমি একটু লেবু দিয়ে দিলাম, যেন কখনোই এই গন্ধটা থাকে না। আর এইভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আর আমি বেশি ঝোলও দিচ্ছি না, যেহেতু অনেকটা ঝোলের মধ্যে আমি মাছটাকে কষিয়ে নিয়েছিলাম। সেহেতু তো গল্প করতে করতে আমার রান্না শেষ হয়ে গিয়েছে, আশেপাশে হাতের কাজও ছিল সেগুলো শেষ করে ফেলেছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।